ঠাকুরনগর শিমুলপুর দামাচা কমিটির এবছরের সরস্বতী পূজার বিশেষ আকর্ষণ রঙের মেলায় আলোর খেলা। তাদের এবছরের সরস্বতী পুজো পদার্পণ করল ১৬তম বর্ষে। অতীতে পাটকাঠির মণ্ডপ তৈরি করে সরস্বতী পুজো শুরু করেছিলেন কমিটির সদস্যরা। এবছর ১৬তম বর্ষে রং ও আলো সমারোহে ফুটিয়ে তোলা হচ্ছে গোটা মণ্ডপটি। প্রায় ১৫ দিন আগে থেকেই মণ্ডপ শিল্পীদের হাতে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপটি। এই সংগঠনের নাম হচ্ছে শিমুলপুর দামাচা কমিটি। এটার এবছরের পুজোর থিম হচ্ছে রঙের মেলায় আলোর খেলা। এটা আমাদের যারা কমিটির যারা সদস্য আছে, যারা ইয়ং জেনারেশন ইয়ংস্টার, তারা এই থিমটা নিয়ে এসছে নতুনভাবে। আমরা প্রতি বছরের ন্যায় এইভাবে এগিয়ে চলছি যে এবার আমরা ভাবলাম যে এখনকার যে প্যান্ডেল মানে পুরো লাইভ প্যান্ডেল ছাড়া এখনকার দুনিয়ায় কেউ মানে দৃষ্টি আকর্ষণ করে না মানুষের মধ্যে। এর জন্যই আমরা এই লাইটের জগতে চিন্তা ভাবনা করলাম। কি দিয়ে তৈরি করা হচ্ছে প্যান্ডেল? এই প্যান্ডেলটা পুরোপুরি পাইপ, পুরোটাই পুরো লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে পাইপ। এছাড়া বিভিন্ন ধরনের রং বেরঙের লাইট আছে, নেট আছে, এই সমস্ত দিয়ে হচ্ছে। ক্লাবের কি নাম? কততম বর্ষ এবছর? আমাদের ক্লাবের নাম দামাচা কমিটি, ১৬তম বর্ষ। আমাদের একেবারে ছোটোবেলারই পুজো এটা, মানে পাটকাঠি থেকে আমরা এই পুজোটা করে এসেছি। মানে নিজেদের ছোটোবেলার একদম শৈশবের অনেক স্মৃতি এই পুজোর সাথে জড়ানো। আমরা নিজেরা একটু এস্টাবলিশড হওয়ার পরে আরও বড় বড় চিন্তা ভাবনা করছি এই পুজো নিয়ে। আমাদের পুজো ৩১ তারিখ হচ্ছে। ৩১শে জানুয়ারি আমরা প্রতিমা আনয়ন করব। তারপরে ১লা ফেব্রুয়ারিতে আমাদের মণ্ডপ উদ্বোধন হবে। আর ২-৩ তারিখ মানে সাধারণ মানুষদের জন্য আমাদের প্যান্ডেল উন্মুক্ত থাকবে। সাধারণ মানুষকে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমাদের এই পুজোটা অনেক ছোটোবেলার এবং আমাদের এই পুজোর আমাদের সবথেকে সার্থকতা হচ্ছে যদি এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষের ভিড়, এটাই আমরা আশা রাখি সাধারণ মানুষের জন্য। এই পাইপ তৈরি করছে ইলেকট্রিকের পাইপ, স্ট্রিপ লাইট আর রং বেরঙের কাপড় দিয়ে আমরা তৈরি করছি। কতদিন ধরে চলছে কাজ? প্রায় সপ্তাহখানেক ধরে করছি। এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ কি? এই প্যান্ডেল বিশেষ আকর্ষণ লাইট, কাপড়, টোটালটাই বিশেষ আকর্ষণ। ওই আলাদা টাইপসের সব থেকে। নাম পরিচয়? অবরদীপ ঢালি, অশোকনগর রামকৃষ্ণ পল্লী বাড়ি।